নিজেই বললেন আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل افا اماتا او قتلا انقلبتم على عقابكم মুহাম্মদ একজন রাসূল এর পূর্বে অনেক রাসূল অতিক্রান্ত হয়েছেন তিনি যদি খুন হন তিনি যদি মারা যান তাকে যদি কেউ খুন করে তাহলে কি তোমরা দিন ছেড়ে দিবে দুটি কারণ যারা এখানে একদল যারা সম্পদ লুট করার জন্য গনিমতের মাল সংগ্রহ করার জন্য দুনিয়ার লোভে চলে এসেছিলেন আর আরেক দল আল্লাহ রাসূলকে দেখে ইসলাম গ্রহণ করেছি আল্লাহ রাসূল যখন নেই আমরা থাকবো না বলে পালাতে শুরু করেছিলেন আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন মুহাম্মদ তো একজন বার্তাবাহক মাত্র তোমরা কি আল্লাহ রাসূলের ব্যক্তির উপরে ঈমান এনেছো না আল্লাহর কথার উপরে ঈমান এনেছো সুতরাং ব্যক্তি দেখে নয় তিনি মারা যেতেই পারেন তাহলে কি তোমরা ইসলাম ছেড়ে দিবে দুটি দিকই ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে যে দুটো দুর্বল দিক ছিল দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন প্রথম নম্বর কথা হচ্ছে তিনটা খারাপ গুণ এক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হওয়া দুই নম্বর হচ্ছে দুনিয়ার লোভ তিন নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে দেখে ইসলামের প্রতি ঈমান আনা কোনো ব্যক্তিকে দেখে নয় কোরআন এবং সহিহ সুন্নাহ দেখে আমাদেরকে সে প্রতি আমল আনতে হবে এই তিনটির কোনো একটা মাইনাস হয়ে গেলে আপনার পরাজয়ের সম্মুখীন প্রথম নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে কথা বর্ণিত হয়েছে আমরা কত পার্সেন্ট মানি আমাদের পরাজয় কেন হবে না ঈমানের ব্যাপারে আমাদের কত দুর্বলতা কত ত্রুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি আমাদের ভালোবাসা কত যে সমস্ত লোক মুসলমানদেরকে ক্ষমতায় দেখতে চায় তারা এই ইতিহাস পড়েনি সেজন্য তারা ভাবছে যে মুসলমানদের মেজরিটি যে এলাকায় সে এলাকায় মুসলমানদের ক্ষমতা থাকতে হবে মুসলমানদের জয় মেজরিটির দ্বারা জনসংখ্যার দ্বারা হয়নি ইতিহাস তার উল্টা কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আমরা লক্ষ্য করেছি যে মুসলমানদের জয় সংখ্যার কারণে নয় শক্তির কারণে নয় বরং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের কারণে হয়েছে আমাদের আল্লাহ তাআলার সাহায্য আমাদের জন্য বন্ধ হয়ে গেছে শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হওয়ার কারণে তার সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে তার নির্দেশ অমান্য করার কারণে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করা নয় কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেন না যে কথা আল্লাহ তাকে বলতে বলেননি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরফ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে ওহী না করা হয় আমাদের মধ্যে কোরআনের কথা আর সুন্নাতের কথার মধ্যে আমরা সুন্নাতকে একদম হালকা করে দিয়েছি এটা যে আল্লাহর কথা আমরা সেটা মানতে পারছি না সামান্য কারণে সুন্নাতকে ত্যাগ করার কারণেও অনেক যুদ্ধে পরাজয় ঘটেছে আল্লাহ তাআলা এখানে পরিষ্কার বলে দিয়েছেন যে মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ তোমাদের মধ্যে কিছু লোক দুনিয়া কামনা করছিল তার জন্য গনিমতের মালের দিকেই করল আর কিছু লোক আখিরাত কামনা করছিল সেজন্য তারা সেখানে স্টিল দাঁড়িয়ে থেকে শহীদ হয়েছেন আল্লাহ তাআলা বলছেন লিয়াবতালিয়াকুম ওয়া লাকাদ আফা আনকুম আল্লাহু যুল ফাজল আযীম আল্লাহ তাআলা তোমাদেরকে এর মাধ্যমে পরীক্ষা করতে চান তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন পরবর্তী আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আহত হওয়া এবং সব লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে পালিয়ে যাওয়া এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই উদ্দেশ্যে এইখানে আপনাদের কাছে একটা কোটেশন নিয়ে এসেছি আব্দুল মুত্তালিব বিন আলাউদ্দিন একটা বই লিখেছেন আরব কান্ট্রির লোক আওয়ামিলুন নাসরি ওয়াল হাজিমা জয় এবং পরাজয়ের কারণসমূহ তিনি তাতে লিখছেন প্রথম কথা ভূমিকা মেনেছেন ইনদামা সারা সাইয়ুল মুসলিমিনা লিল্লাহ লাদ দুনিয়া তাবাত নুফুসুহুম ওয়ারতাফাত আখলাকুহুম মুসলমানরা যতদিন আল্লাহর জন্য কাজ করেছে দুনিয়ার জন্য নয় তখন তারা তাদের মানসিক অবস্থা তাদের
মানে চারিত্রিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তাদের আভ্যন্তরীণ বিশ্বাসের কারণে পড়েছে। আর যেদিন দুনিয়ার জন্য, দুনিয়া তালাবের জন্য কাজ করেছে, যেমন দেখবেন যে বহু সংগঠন মুসলমানদের ক্ষমতা, মুসলমানদের চারিত্রিক অবনতি হয়েছে, মুসলমানরা নামাজ পড়ে না, মুসলমানরা হারাম খাচ্ছে, মুসলমানরা হারাম উপার্জন করছে, এ নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। বক্তব্য হচ্ছে যে মুসলমানরা কেন ক্ষমতা পাচ্ছে না। ধুলিয়ান এলাকাতে মুসলিমরা 80% কিংবা 90%, এখানে তো মুসলিমদেরই সব নেতা হওয়া উচিত, কিন্তু কেন হচ্ছে না কোনো প্রশ্ন নেই। মুসলমানরা মদ খাচ্ছে, মুসলমানরা বিড়ির কারবার করছে, মুসলমানরা বেপর্দা হয়ে গেছে, মুসলমানরা সুন্নাতের কথা মানে না, মসজিদে কোন মুসল্লি নেই, নামাজি নেই, কোনো বক্তব্য নেই। শিরক কুফরের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, চাই তারা মুসলমানদের ক্ষমতা বসাতে। কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন যে দুনিয়ার জন্য যখন তোমরা খুঁজবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, তোমাদের পরাজয় হবে, জয় কোনোদিন হবে না। উনি একটা ঘটনা নকল করেছেন, ঘটনাটা তো জানা। আমরা একটা জিনিস বুঝতে পারছিলাম যে মিশরের বাদশাহ মুকাউকিস, তার একজন দূত, যেখানে সেই যুদ্ধে ছিলেন আমর ইবনুল আস সেনা কমান্ডার, তিনি তার কাছে দূত পাঠালেন যে এদেরকে কেন হারানো যাচ্ছে না, এরা সব জায়গায় কেন জয়ী হচ্ছে। তো যখন বুঝতে পারলেন আমর ইবনুল আস যে গোয়েন্দা এসেছে আমাদের কাছে, তো তিনি ফাবকাহুম ইনদাহু ইয়াউমাইন ওয়া লাইলাতাইন, তিনি বললেন তুমি যখন এসেছো তা আমাদের কাছে 2 দিন এবং 2 রাত থাকো, তারপরে তোমাদের বাদশাহ আজিমে মিশরের বাদশাহ মুকাউকিসকে খবর দিবে। হ্যাঁ, যখন 2 দিন 2 রাত পরে গোয়েন্দা ফিরে গেল মুকাউকিসের বাদশার কাছে, তো তাদেরকে প্রশ্ন হলো কাইফা রাআইতুম, এদেরকে কেন হারানো যাচ্ছে না, কিছু আভ্যন্তরীণ রিপোর্ট আমার কাছে পেশ করো। তখন সে উত্তর দিচ্ছে, হ্যাঁ, রাআইতু কওমান আল মাউত আহাব্বু ইলাইহিম মিনাল হায়া। প্রথম কথা, এরা এমন জাতি, এরা জীবনের থেকে মৃত্যুকে বেশি ভালোবাসে, শহীদ হতে বেশি ভালোবাসে, প্রথম কথা। 2 নম্বর, হ্যাঁ, ওয়াত-তাওয়াযু আহাব্বু ইলাইহিম মিনার রিফা, তারা বিনয়ী ভালোবাসে, উঁচু হতে চায় না, অহংকার তাদের ভিতরে নেই। লাইসা লি আহাদিন ফিদ দুনিয়া রাগবাতুন ওয়ালা নহমাতুন, দুনিয়ার সম্পদের ব্যাপারে এদের কোনো খাহিশও নাই, ওয়ালা নহমাতুন না, একই উদ্দেশ্য, অর্থ দুটোর একই কাছাকাছি। রাগবাতুন ওয়ালা নহমাতুন মানে দুনিয়া প্রাপ্তির ব্যাপারে এদের কোনো ইচ্ছা নেই, এদের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, আমরা শহীদ হয়ে মারা যাবো, তওবা। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠার জন্যই পাঠিয়েছেন, এই ছিল উদ্দেশ্য। 3 নম্বর কথা বলছে ওয়া ইন্নামা জুলুসুহুম আলাত তুরাব, এরা উঁচু জায়গায় বসতে ভালোবাসে না, সব মাটিতেই বসে, এত বিনয়ী, যারা মাটিতে বসে, দুনিয়ার সুখ এদের কাছে তুচ্ছ। ওয়া আকলুহুম আলা রুকাবিহিম, এরা খাড়া হয়ে বসে, আলা রুকাবিহিম মানে পুরো উখড়ো হয়ে বসে, যেটা আমাদের বাংলাদেশে উখড়ো হয়ে বসে এরা খায়, মানে আরাম করে হাত পা বিছিয়ে খাবে, আরাম করে, এ চরিত্র তাদের নেই। ও আমিরুহুম কা ওয়াহিদিম মিনহুম, তাদের যে নেতা সে সাধারণের একজন নেতা, তাকে চেনা যায় না, সাধারণ মানুষের যেমন তিনিও তেমনি। মা ইউরাফু রাফিউহুম মিন ওয়াযিহিম, তাদের মধ্যে কে কমা, কে ভদ্র, কে বড়, এটা বোঝা যায় না, সকলেই সমান। ওয়ালা সাইয়্যিদু মিনাল আবদ, দাস এবং মালিক মনিব সব একাকার। তারপর একটা মজার কথা শুনে রিপোর্ট দিচ্ছে, ওয়াইজা হাজরাতিস সালাত লাম ইয়াতাখাল্লাফ আনহা মিনহুম আহাদুন, বলছে নামাজের সময় আসতে গেলে একজনও নামাজ ছাড়ে না, নামাজের জামাত শুরু হলে একজনও জামাত ছাড়ে না, একজনও।